হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো আমি বিকাল 5টা থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। হোজাই জেলার চট্টগ্রামে আমি অনামিকা, আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি তো বাড়িতে নেই, আমি তো বললামই তোমাদেরকে যে আমি মুম্বাইতে আছি। তো আমি এই রুমটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো কি বলতো, রুমটা কার্পেট পাতানো আছে না, তার জন্য মানে না মুছলে কীরকম একটা হয়ে যায়। আর আমার এতটাও নোংরা থাকলে ভালো লাগে না, তাই ভাবলাম যে বিকেল যখন হয়েছে তাই রুমটাকে মুছে নিই, রুমটাকে মুছবো। মুছে টুছে ভালো করে পরিষ্কার করে রাখলেই ভালো লাগে, আর নোংরা করে রাখলে তো নিজেরই খারাপ লাগে। তো রুমটাকে আমি মুছে তারপর আমি জল আনতে যাব। এখানে মুম্বাইতে জলের জানো তো অনেক প্রবলেম, এই নিচে থেকে জল নিয়ে আসতে হয়, মানে অনেক অসুবিধা হয় জলের জন্য। এই যে বালতি নিয়ে যাচ্ছি, এই দেখো তখন নিচে নামতে হবে, নিচে নেমে তারপর জল ভরতে হবে। আর জলও জানো অল্প অল্প করে আসে, রাতে 12টার সময় অনেক জল আসে। কি করব, একটু কষ্ট তো করতেই হবে, এসেছি যখন কষ্ট তো করতেই হবে। তো আমি জলটা ভরে নিচ্ছি রাতে রান্না করার জন্য। আর তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জলটাও ভরে নিয়েছি, ভরে নিয়ে চলে এসেছি। এবার এই টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি। আর মুছে নিয়ে তারপর বোতলগুলোতে জল ভরে নিয়েছি। জল ভরে না রাখলে কি হবে, জলের এতটা কষ্ট মানে নিচ থেকে উপরে করতে হয়, তার জন্য জলগুলো ভরে রেখে দিয়েছি। ওই যে আমার জল টল ভরা হয়ে গেছে। আর এই ড্রামটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা স্নান করার জল মানে রাখতে হয়, ভরে রাখতে হয়। তো জলটা ভরে নিয়ে এসেছি, তো ভরে নিলাম। তো এখানে জামা কাপড়গুলো ছিল, ভাবলাম একটু গুছিয়ে নিই। আর গুছানো না থাকলে না একদমই ভালো লাগে না, তার কীরকম লাগে জানি না, কিন্তু ভালো করে ঘরটা গুছিয়ে রাখলে তার মানে ভালো লাগে দেখতে। আমার বাড়ির কথাও মনে পড়ছে, আমারও তো আসতে মন চাইছিল না, কী করবো, আসতে তো হলো। আমি রাতে রান্না করব সোয়াবিন আলুর তরকারি। আর এই যে এখানে চালটাও ধুয়ে নিয়েছি, এবার আমি ভাতটা বসিয়ে তারপর তরকারিটা বানিয়ে নেব। চলো। তো এই যে এইখানে আমি রান্না বসিয়ে দেব, রান্না বসিয়ে দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর না আমার ঘরের কথা অনেক অনেক মনে পড়ছে, মা বাবাকে অনেক মিস করছি। কি করব বলো, আসার তো মন চাইছিল না, আসতেই হলো। তো এসেছি যখন এভাবেই থাকতে হবে মন খারাপ করে, এত মন খারাপ করে কি আর হবে। তো এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দেব। আর তোমাদের সাথে রান্নাটা এত ভালো করে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করতে হলে তো ভিডিও করার জন্য তো আমার ক্যামেরার মোবাইল রাখার জন্য স্ট্যান্ড নেই, তাই একা হাতে নিজে কী করে ভিডিও করবো বলে, যতটুকু পেরেছি ততটুকু করছি। তো আমি আলু আর সোয়াবিনটা এইভাবেই আমি রান্না করি, তোমরা দেখলে হয়তো হাসবে যে কিভাবে রান্না করছে, আমি এরকমভাবেই করি। আজকে একদমই ভালো লাগছিল না, তার জন্য এইভাবেই রান্না করছি। দুজনে খাবো, আর তার জন্য অল্প করেই বানাচ্ছি, আর বেশি কিছু বানাচ্ছি না, সোয়াবিনের তরকারি আর ভাত।
ভাতও রান্না হয়ে গিয়েছে আর তরকারিও রান্না হয়ে গিয়েছে, কারণ তোমাদের সামনে রান্নাটা দেখাতে পারিনি, কারণ ভিডিও করতে হলে তো মোবাইল রাখার জন্য তো আমার স্ট্যান্ড নেই, যে ভিডিও করব কিভাবে, ধরে ধরে তো আর ভিডিও করা যায় না, তার জন্য তোমাদের সামনে রান্নাটা শেয়ার করতে পারলাম না। এই আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো কি বলতো, বাড়িতে থাকলে তো অনেক কাজ থাকে, সকাল 6টা থেকে রাত্রে 10টা অবধি কাজই করে যাও, আর বাইরে থাকলে তো কোনো কাজ থাকে না, রান্না আর খাওয়া। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।